মর্নিং বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো প্রায় আমার শেষ। এখন আমি গ্যাসের চুলোটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপর আমি চা করব। প্রতিদিন রাত্রেই আমি গ্যাসের চুলো, টেবিল সব কিছুই মুছে রাখি, কিন্তু সকালবেলা না মুছলে আর একবার ভালো লাগে না। দেখো, এই যে চাটা বসিয়ে দিলাম। সবাই মিলে চা খেয়ে তারপর রান্না বসাবো। আর এখন আমাদের এখানে কারেন্ট নাই, আর আকাশে করেছে মেঘ, তাই ঘরটা একটু অন্ধকার লাগছে। আর আমাদের এখানে মেঘ করলে কারেন্ট থাকে না, বৃষ্টি হোক বা না হোক, মেঘ হলেই কারেন্ট থাকে না। দেখো, এই যে সবাই মিলে যে চা খেয়ে নেবো। আমার শাশুড়ি মা, আমি আর ছেলে আজকে চা খাবে না। আর চা খাওয়ার পর তারপর আমি তরকারি কেটে নেব, তারপর রান্না বসাবো। আবার ছেলেকে নিয়ে স্কুলেও যেতে হবে। তাড়াতাড়ি রান্না সেরে রোহানকে নিয়ে স্কুলে চলে যাব। যে বিচি কলা দিয়ে হবে তেলাপিয়া মাছের তরকারি, আর সর্ষে বাটা দিয়ে করব পটল। পটলগুলো কেটে, বিচি কলা কেটে আমি তারপর রান্না বসিয়ে দিলাম। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, তাড়াতাড়ি রান্না সেরে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। সকালবেলায় কিন্তু আমার আরও অনেক কাজ থাকে, সব কিছু শেয়ার করা হয় না। এই সাইডে তরকারি বসাবো আর ওই সাইডে বসাবো পটল। দুই সাইডে দুটো রান্না বসিয়ে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। এই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা করে লাইক করে দিও। তোমাদের একটা করে লাইক কিন্তু আমার কাছে অনেক পাওয়া। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে অনেক দূর এগোতে পারবো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে, আর আমারও খুব ভালো লাগবে। যাই হোক, দেখো, এই যে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিলাম। এই যে মাছগুলো এবার ভেজে নেব, তারপর জিরে ফোড়ন দিয়ে বিচি কলার তরকারিটা করে নেব। সকালবেলায় কিন্তু আমার তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায়, কারণ সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে রান্না করে রোহিতকে খেতে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর রোহানকে নিয়ে আবার স্কুলে যেতে হয়। আর তাই সকালবেলাটা আমার খুব ব্যস্ততার মধ্য দিয়েই কাটে।
দেখো সাদা কালো দুই রকমের শস্য মিক্স করে সঙ্গে কাঁচামরিচ দিয়ে আমি এই যে বেটে নিচ্ছি। এটা দেবো পটলে। এই যে সর্ষে বাটাটাও আমার রেডি। আর রান্না বান্না শেষ করে আমি রোহিতকেও খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, এই যে তরকারির ফাইনাল লুক। আর এই যে সর্ষে বাটা দিয়ে পটল। আর আমি কিন্তু একটা আইটেম সবসময় কম করি এখন, কারণ আমাদের অনেকগুলো আম গাছ আছে, গাছে আম কিন্তু প্রায় সব পেকে গেছে, আর বাড়ি থাকে সবসময় দুধ, তাই একটা আইটেম কম হলেই আমাদের হয়ে যায়। আর আমার দুই ছেলের দুধ আর আম থাকলে আর কিছুই লাগে না। তারপর দেখো এই যে বিছানাটাও আমি গুছিয়ে নিলাম, এবার চলে যাব স্নান করতে। দেখো এই যে স্নান করেও আমি চলে এসেছি। এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে যাব স্কুলে। আর রোহানের বাবার ভাতটা আমি বেড়ে রেখে দিয়েছি, আর শাশুড়ি মা উনি স্নান টান করে নিজে নিজেই খেয়ে নেবে। তারপর আমি আমার ভাতটাও বেড়ে নিলাম, আর সাথে আমিও খাবো আর রোহানও খাবে। তাড়াতাড়ি করে শুধু তরকারি দেখে আমরা চলে যাব স্কুলে। ওকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। এই দেখো ও রেডি, এই যে দাঁড়িয়ে আছে। তারপর চলে আসলাম স্কুল থেকে বাড়ি এসে দেখো এই যে শাড়িটাও আমি পাল্টে নিলাম। এত রোদ্দুর, আর আজকে কোনো গাড়িও পাইনি, হেঁটে হেঁটেই আসা লাগলো। জল খেয়ে নিলাম, তারপর চলে যাব রেস্ট নিতে। চলে আসলাম তারপরে একদম বিকেলবেলা। আর এই দেখো আমাদের বাড়ির নতুন সদস্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই যে কি সুন্দর হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তারপর বিকালের কোনো কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করিনি। চলে আসলাম সন্ধ্যাবেলায়। এই যে ছেলেকে বই নিয়ে বসিয়েছি, আর বড় ছেলে তার পরীক্ষা আজকে শেষ, সে আজকে বই পড়া থেকে ছুটি নিয়েছে। আর এই দেখো চেয়ারের উপর অনেকগুলো জামা কাপড় রাখা, এইগুলো ওকে পরাবো আর ভাঁজ করব। তারপর আমি চলে যাব খাওয়া দাওয়া করতে। রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। আর খাওয়ার সময় তেলাপিয়া মাছগুলো ভাজি করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছ ভাজি আর ভালো লাগে না।
সবাইকে বই পড়ালাম, তারপর সবাইকে এখন খেতে দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। এই দেখো আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ, কিন্তু ঢ্যাঁড়সটা ভাতের নিচে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপর এই যে তেলাপিয়া মাছ ভেজে নেব, আর আমার দুধ তো আছেই। চলো তাহলে মাছগুলো একে একে ভেজে নিই। মাছগুলো সব ভেজে নিলাম, আর এখান থেকে দুটো মাছ আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি খেতে। রোহানের বাবা নিয়ে আসলো লুডুস শেষ, আর এর সাথে ম্যাগি মশলা। এই যে এই লুডুসটা আমাদের নতুন আনলো, আগে কখনো এই লুডুস আমি খাইনি আর দেখিও নি। এই দেখো সবাইকে খেতে দিয়ে আমার ভাতটা বেড়ে নিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমায় মনে রেখো। টাটা।